الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون صدق الله مولانا العظيم 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে সূরাতুন নামলের 62 এবং 63 নম্বর আয়াত দুখানি তেলাওয়াত করা হয়েছে। ইরশাদ হচ্ছে, আচ্ছা কে সে, কে তিনি যিনি নিঃসহায়ের ডাকে সাড়া দেন, যখন সে ডাকে বিপদ দূর করে দেন এবং তোমাদেরকে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন এই পৃথিবীতে। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে কি? কত কম তোমরা নসিহত কবুল করো। আচ্ছা কে তিনি যিনি তোমাদেরকে পথ দেখান জল এবং স্থলের অন্ধকারে? এক কথায় গোটা পৃথিবী যখন আঁধারে নিমজ্জিত হয়ে যায়, তখন যিনি তোমাদেরকে পথ দেখান তিনি কে? এবং কে তিনি যিনি সুসংবাদের বাতাস প্রেরণ করেন, সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন নিজ রহমত প্রকাশ করবার নিমিত্তে? আছে কি কেউ আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য? আল্লাহ অনেক ঊর্ধ্বে তাদের চেয়ে, যাদের সাথে তারা শরীক করে, যাদেরকে তারা শরীক সাব্যস্ত করে, যে সমস্ত বস্তুকে তারা শরীক সাব্যস্ত করে, সে সব কিছুর চেয়ে আল্লাহ অনেক অনেক ঊর্ধ্বে। 62 নম্বর আয়াতে রব্বুল জালাল জানিয়েছেন আমাদেরকে যে যখন কোনো অসহায় বান্দা, অসহায় বান্দি আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে চায়, আল্লাহকে ডাকে, তখন আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন। অসহায়ের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন এবং তার বিপদকে দূর করে দেন। কেন করেন? এরকম অসহায় যদি কোনো কাফেরও হয়, আর ইখলাসের সাথে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, সব কিছু থেকে নিজেকে আলাদা করে, হতাশ হয়ে, নিরাশ হয়ে একমাত্র আশার বাঁধন
সে জুড়ে দেয় আল্লাহ তাআলার সাথে, এবং সে তখন বিশ্বাস করতে থাকে যে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর নাই। ওরকম মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কোন কাফেরও যদি এভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। কোরআনে কারিমে অন্যত্র সূরা ইউনূসের মধ্যে রব্বুল আলামিন অদ্ভুত এক উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, এবং কাফেররা কি করে, তাদের আচরণটা কেমন হয়, এবং তখন তারা কি অবস্থায় চলে যায় তার পরবর্তীতে, এটা একটা চিত্রায়ন আল্লাহ করেছেন। সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা মাসাল ইনসানা আদ-দুর, যখন মানুষ কোনো ক্ষতির মুখে পড়ে এবং সে বিপদগ্রস্ত হয়, বিপদ তাকে স্পর্শ করে, দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, সে যে অবস্থায় থাকুক না কেন, চাই সে শুয়ে থাক, চাই সে দাঁড়িয়ে থাক অথবা বসে থাক, যে অবস্থায় সে থাকুক না কেন সে আল্লাহকে ডাকতে থাকে এবং আল্লাহর কাছেই সে মুক্তি চেতে থাকে। এটির আরেক তর্জমা হলো আও বিমানা ওয়াও, অর্থাৎ শোয়া, বসা, দাঁড়ানো, সর্বাবস্থায় সে আল্লাহকেই ডাকে, কারণ এই বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি কবুল করি, তার কথাটা শুনি, শুনে যখন তার বিপদটা দূর করে দিই না, তারপরে কি করে জানো? ফালাম্মা কাশাফনা আনহু দুররাহ, যখন তার বিপদটিকে আমি তার কাছ থেকে দূর করে দিই, দূরে সরিয়ে দিই, তাকে বিপদ মুক্ত করে দিই, মাররা, সে একটা পল্টি মারে, কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, এমন ভাবে পল্টি মারে যেন কোনোদিন তাকে কোনো বিপদ স্পর্শই করে নাই আর সে আমাকে ডাকেই নাই। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলেন যে এভাবেই সীমা লঙ্ঘনকারী যারা, তাদের কাছে সুশোভিত করে দেয়া হয় যা তারা করে সেটাকে। শয়তান তাদের কাছে তাদের মন্দ কাজগুলোকেই ভালো কাজ হিসেবে চিত্রিত করে, তখন তারা ওটাকেই ভালো মনে করতে থাকে। সীমা লঙ্ঘনকারীদের অবস্থাটা এমনই হয়। সারা দুনিয়ার সবাই ফিলিস্তিনিদের উপরে জুলুম দেখতে পেলেও, জেনোসাইড দেখতে পেলেও, অস্ত্রবাহী বিমান নিয়ে ইসরায়েলে যেতে হবে এ ব্যাপারে আমেরিকান এয়ারফোর্সের পাইলটরা অস্বীকৃতি জানালেও, প্রতিবাদ জানালেও, জেনোসাইডে আমরা অংশগ্রহণ করব না, উল্টো তাদেরকে গ্রেপ্তার করে সাজা ভোগের ব্যবস্থা করানো হয়। সারা পৃথিবী তাদের স্বাধীনতার পক্ষে কথা বললেও মাথা মোটা ড্রামের মাথায় আসে না। তার কাছে মনে হয় এইটাই ঠিক, সে শুধু 7ই অক্টোবরই দেখে। 7ই অক্টোবরের আগের দশকের পর দশকের নির্যাতনার জুলুমগুলা সে আর দেখে না। 7ই অক্টোবর এটা যে দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষের সর্বশেষ প্রতিবাদ, মরছি যেহেতু, প্রতিদিনই যেহেতু মারছে আর মরছি, কেউ জানে না তো মেরে মরি, এটা আর তার নজরে পড়ে না। সে 7ই অক্টোবর থেকে ইতিহাস শুরু করে, তার আগে আর দেখে না। এরকমই কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিন মা কানু ইয়ামালুন,
এই সীমা লঙ্ঘনকারীদের কাছে তাদের ওই কাজগুলোই খুব সুশোভিতভাবে উত্থাপিত হয়, খুব সুন্দরভাবে তাদের সামনে সাজিয়ে দেয়া হয়, আর সেটার উপরেই তারা সন্তুষ্ট থাকে। এই হলো মানুষের চিত্র। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিপদ থেকে তাকে কি করে দেন, মুক্ত করে দেন, তখন গিয়ে এসে কি করে, আল্লাহকে মুহূর্তের ভিতরে ভুলে যায়। এই সূরা ইউনূসের মধ্যে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা বাস্তব উদাহরণ দিয়ে এই বিষয়টিকে বুঝিয়েছেন যে বিপদ থেকে উদ্ধার তো আমিই করি, যখন কেউ থাকে না তখন আমি থাকি। বাংলায় আমরা বলি না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কাফেররা আল্লাহর সাথে এবং কাফেরদের অনুকরণকারী দুর্বল মনা মুসলমানরাও আল্লাহর সাথে যে আচরণটা করে, সেই আচরণের জবাবে আসলে আল্লাহ তাআলার পক্ষেই এই কথাটা সবচেয়ে বেশি শোভনীয় হয় বলাটা। মাঝ সাগরে উত্তাল তরঙ্গমালার মাঝে যখন একটা পাটখড়ির মতো তোমার নৌকা বা তোমার জাহাজকে নিয়ে সাগর খেলতে থাকে, মুহূর্তের ভিতরে এই উপরে উঠায় আবার আছাড় মেরে ফেলে, কখনো এভাবে কাত হয়, কখনো এভাবে কাত হয়, যে কোনো সময় ডুবে যেতে পারে, অবস্থাটা এমন। এবং ডুবে যাওয়াটা তোমার কাছে নিশ্চিত, SOS পাঠিয়েও কোনো লাভ নাই। আশপাশে যে সমস্ত আরো জাহাজগুলো আছে তাদের অবস্থাও তো তেমনই তোমার যা, তারা তোমাকে বাঁচাতে ছুটে আসবে, চাচা আপনা যান বাঁচা, তারা তখন এই নীতিতে আছে। তুমি যখন দেখো মাঝ সাগরে বাঁচানোর আর কেউ নাই, তখন তুমি লাতকেও ডাকো না, মানাতকেও ডাকো না, তখন তুমি উজ্জাকেও ডাকো না, তখন তুমি শিবকেও ডাকো না, তখন তুমি দুর্গাকেও ডাকো না, ওই সময় তুমি আর কালীকেও ডাকো না, হনুমানজিকেও ডাকো না। তো তুমি কারে ডাকো তখন? তখন তুমি কও ভগবান, আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার শুনলে গায়ে জ্বালা ধরে, কিন্তু ওই সময় আল্লাহ কইতে থাকে, আল্লাহ মুসলমানদের আল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ। আল্লাহ কয় এগুলি করে। هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين। আল্লাহ বলে প্রমোদ ভ্রমণে বেরিয়েছে, মনে করো, বা খুব নিশ্চিন্তে সাগরে সফর করা শুরু করেছে। ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক। এক পর্যায়ে মনে করো তোমরা নৌকার মধ্যে আছো, জলযানের মধ্যে আছো। ফুলকের অনুবাদ আসলে ব্যাপক। ফুলক জাহাজকেও বলে, ফুলক আবার ছোট্ট ডিঙ্গি নৌকাকেও বলে, ফুলক আবার বড় নৌকাকেও বলে, এক কথায় জলযান। এমনি ছোট নৌকাকে আলাদাভাবে জাওরাক বলে, জাহাজকে বাখিরা বলে। এক একটার জন্য এক এক শব্দ আছে, কিন্তু সবগুলোকে বোঝানোর জন্য যে শব্দটা আরবিতে ব্যবহার হয় ফুলক, আমরা বলতে পারি জলযান। তো জলযানে তোমরা উঠলে, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন, এবং ওগুলো চলতে লাগলো খুব চমৎকার অনুকূল বাতাসে। আবহাওয়া বড় অনুকূল, চমৎকার আবহাওয়া, অনুকূল বাতাস চলছে। এবং ওয়েদার ফোরকাস্ট, এটাও তুমি জানো যে সামনে ঝড়ের কোনো আশঙ্কাই নেই। আধুনিক যুগে তুমি আছো।
ওয়া ফারিহু বিহা, এবং এই সফর, এই জলযান নিয়ে, এই ভ্রমণ নিয়ে, এই বাতাস নিয়ে, এই সব কিছুই নিয়ে এসে বড় আনন্দিত। তারা খুব খুশি, নিশ্চিন্তে আছে। জাআতহা রিহুন আসিফ, হঠাৎ ভয়ঙ্কর তীব্র সশব্দে প্রবাহিত বায়ু তাদের কাছে আসে। আমরা যেটাকে ভয়ঙ্কর ঝড় বলি, ভয়ঙ্কর ঝড়ের ভেতরে তারা আক্রান্ত হয়ে যায়। এবং অবস্থা এমন, ওয়াজাআহুমুল মাউজ মিন কুল্লি মাকান, চারিদিক থেকে তাদেরকে পাহাড়ের মতো বড় বড় ঢেউগুলো ঘিরে ফেলে। অবস্থা এমন হয় মাঝে মাঝে না, যখন ঢেউয়ের নিচে পড়ে ঠিক ওই সময়টা এমন হয় যে চারিদিকে পাহাড়ের মতো ঢেউ, কিছু দেখা যায় না, সে তলায় পড়ে আছে। ওই সময় আবার আরেকটা ঢেউ তাকে নিয়ে মাথায় উঠায়, আবার ফেলে, এই হতে থাকে। চারিদিক থেকে মৌজ, ঢেউ তাদেরকে ঘিরে ফেলে। ওয়াযান্নু আন্নাহুম উহীতা বিহিম, এবং তারা নিশ্চিত হয়ে যায়, আইকানু বিল হালাক। ওয়াযান্নু আন্নাহুম উহীতা বিহিম আইকানু বিল হালাকি ওয়াল মাউত, তারা নিশ্চিতভাবে ধরে নেয় এ যাত্রা বাঁচার কোনো উপায় নাই, আমরা ভয়ঙ্কর বিপদের আবর্তে পড়ে গেছি, এখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন এই অবস্থায় কি করে, দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা বড় ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে ডাকে। তাদের দিলের ভিতরে আর কেউ থাকে না, শুধু কে থাকে, আল্লাহ। আল্লাহ আপনি বাঁচাতে পারেন, আর কেউ পারে না, আল্লাহ শুধু থাকে মাথার মনের ভিতরে। এবং কি বলে, অনেক প্রতিশ্রুতি দিতে থাকে আল্লাহকে, লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে আল্লাহ, অতীতে তোমার শুকর তো, কৃতজ্ঞতা তো আদায় করতে পারি নাই, কিছুই করি নাই, সব উল্টাপাল্টাই করেছি। আল্লাহ, এই যাত্রা যদি আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন এই বিপদ থেকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা আপনার কৃতজ্ঞ এবং আপনাকে, আপনার নিয়ামতগুলোকে মূল্যায়নকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা অবশ্যই আপনার নিয়ামতের মূল্যায়নকারী হয়ে যাব, সর্বাবস্থায় আপনাকেই স্মরণ করব, আপনি ছাড়া আমাদের ভেতরে আর কেউ থাকবে না। এই লাস্ট, শেষ একবার আকুতি জানাই, আল্লাহ বাঁচিয়ে দেন। অতীতের মাপ তো চাই, সামনের ব্যাপারেও আল্লাহকে অনেক প্রতিশ্রুতি দেয়। আমরা বলি মানে মুখলিসিনা লাহুদ্দিন, দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এটা আমরা বাংলায় আমরা এভাবে বলি যে কায়ো মনে বাক্যে আল্লাহকে ডাকতে থাকে। কায়ো মনে বাক্যে মানে বুঝেন, কায়া, কায়া মানে শরীর, মন মানে মন, দিল মানে সে শুধু দিল দিয়ে ডাকে তা না, তার গোটা শরীর তার এই ডাকের প্রতি পরিপূর্ণ সাড়া দেয়। মানে তার শরীর, তার মুখ, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার দিল, সবকিছু একনিষ্ঠ হয়ে, একাকার হয়ে সে একনিষ্ঠভাবে কাকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকে। এই জন্য বলে কায়ো মনে বাক্য। কায়া, কায়া মানে কি, শরীর, বাংলা শব্দ কায়া যোগ মন, তো কি হয়েছে, কায়ো মন। কায়ো মনোবাক্যে কাকে ডাকে, মানে দিল জান দিয়ে, মনে প্রাণে সব কিছু দিয়ে সে আল্লাহকেই ডাকে। ফালাম্মা আনজাহুম, আল্লাহ বলেন যখন তাদেরকে আল্লাহ মুক্ত করে দেন,
এতক্ষণ আল্লাহ বলছিলেন এটা কি কোন পুরস্কার? মধ্যম পুরুষ, হ্যাঁ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, মুতাকাল্লিম, হাজির, গায়েব। এতক্ষণ বলছিলেন কিন্তু কিভাবে? মধ্যম পুরুষ দিয়ে। কিছুক্ষণ নাম পুরুষে গিয়েছেন, এরপরে কোথায় গিয়েছেন? মধ্যম পুরুষে এসেছেন। মানুষ এরকম চলতে থাকে, যখন এরকম এরকম হয়, ওটা হয়, ওটা হয়, তারা আল্লাহকে ডাকে। তারা কাকে ডাকে? আল্লাহকে ডাকে, গায়েব ভাবে বলছে। এবং ডাকার একটা পর্যায়ে সে আল্লাহকে সামনে নিয়ে আসে, একেবারে কোথায় নিয়ে আসে? একদম সামনে নিয়ে আসে, মানে যেন আল্লাহ তার সামনে হাজির। এই তুমি এটা করো। এটা কাকে বলা যায়? যে এখানে অনুপস্থিত তাকে বলেন না কেন? এবার তুমি আমাকে একটু বাঁচাও, এটা কাকে বলা যায়? অনুপস্থিতকে না উপস্থিতকে? তো সে একদম আল্লাহকে নিজের চোখের সামনে দেখে, অবস্থাটা এমন হয় তার। এখন আর শুধু গায়েবী দোয়া করেন, আল্লাহ বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন। আল্লাহ সামনাসামনি যেন আল্লাহকে দেখছে। বলে কি লাইন আনজাই তা না, আল্লাহ আপনি যদি আমাদেরকে এবার মুক্ত করে দেন এই বিপদ থেকে, তাহলে আমার নতুন জীবন দেখবেন, নতুন রূপ দেখবেন। ই আল্লাহ, আমি আর কারো পিঠে ডিম মারবো না কোনোদিন, আমি আর কখনো উৎপাত করব না, এইবার শুধু বাঁচাই দেন আল্লাহ। আল্লাহকে ফালাম্মা আনজাহুম, যখন আল্লাহ তাদেরকে বিপদ থেকে কি করে দেন? মুক্ত করে দেন, বাঁচিয়ে দেন। ইদা আল্লাহকে ওয়াও, হিট পল্টি মেরে ফেললো, হঠাৎ তার অবস্থা কি হয়? মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায়। ইদা হুম ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হক, এখন তারা আমার জমিনে এসে আবার মুক্তি পেয়ে, যখন আমার জমিনে তীরে তাদেরকে আমি পৌঁছিয়ে দিলাম, আমার তীরে এসে এই জমিনের ভিতরে সে নিজের শাসন চালু করতে থাকে। সে নিজের মন মতো, মন চাহি সবকিছু করতে থাকে। এখানে নাকি সবার নীতি চলবে, শুধু আল্লাহটা চলবে না। বুঝলেন না? মনে হয় সব এক, রসুনের পাছা সব এক। আল্লাহর বিধান পৃথিবীতে বাস্তবায়ন করাকে খিলাফত বলে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে যত সংবিধান হইতে পারে, যত দৃষ্টিভঙ্গি হইতে পারে, সবচেয়ে বেশি জ্ঞানী আমরা কাকে মনে করি? সবচেয়ে বেশি বিবেচক একজন মুসলমান কাকে মনে করে? আসতে বলেন, সবচেয়ে বেশি বিবেচক আল্লাহ কাকে মনে করে? বান্দারা কাকে মনে করে? মুসলমানরা। যারা আল্লাহকে স্বীকার করে না তাদেরটা বলছে না, মুসলমানরা কাকে স্বীকার করে? আল্লাহকে। মুসলমানকেই মনে করে আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ আছে, আল্লাহর চেয়ে বেস্ট প্ল্যানার কেউ আছে। মুসলমানরা কি মনে করে? আল্লাহর বিচার বিবেচনা বোধ এবং জ্ঞান এবং দয়া মায়া, কল্যাণ কামিতা তার বান্দাদের ব্যাপারে আল্লাহর চেয়ে বেশি তার কারো নাই। এটা সবাই মনে করে কি করে না? এটা বিশ্বাস করে। অতএব আল্লাহ তাআলা তাদের কল্যাণের জন্য ওনার সর্বব্যাপী জ্ঞানকে সামনে রেখে যখন একটা নীতিমালা পাঠান, যে আমার এই নীতিতে আমার পৃথিবীটাকে চালাও, আমার প্রতিনিধিত্ব করো, আমার অ্যাম্বাসেডর হয়ে চালাও, এইটা যখন আল্লাহ বলেন, তখন মুসলমানদের বিপুল সংখ্যক দাঁড়িয়ে যায় যে তারা এখন শরিয়া আইন চায় না। বিরাট সংখ্যক দাঁড়িয়ে যাবে যে তারা এখন হাত কাটা পছন্দ করছে না, এটা অমানবিক মনে হয় তাদের কাছে। চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড করবার কারণে এবং প্রমাণিত হওয়ার কারণে আল্লাহর দেওয়া যে বিধান, সর্বসম্মুখে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত আর বিবাহিত হলে পাথর নিক্ষেপে হত্যা, এটা তখন তার কাছে অমানবিক মনে হয়। তাহলে সে বলে একটা, মুখে একটা বলে আর মনে সে বিশ্বাস আরেকটা করে। একজন মুসলমান সে যদি এই আইনটা বাস্তবায়ন করতে নাও পারে, তারপরেও তাকে বিশ্বাস করতে হবে এইটাই একমাত্র ইনসাফ,
এইটাই একমাত্র গোটা মানব জাতির প্রতি দয়া। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। সূরাতুন নূরের ভিতরে যখন আল্লাহ তাআলা ব্যভিচারী এবং ব্যভিচারিণীর বিধান বলছেন, সেখানে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যেন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যেন তোমাদের ভেতরে কোনো মায়া স্পর্শ না করে, কারণ তোমার চেয়ে বেশি মায়া উনার। হাতটা কাটলে তোমার যতটুকু খারাপ লাগবে, তোমার আল্লাহর খারাপ এর চেয়ে বেশি লাগে, কারণ তুমি তার হাতটা বানাও নাই। তার মায়ের পেটের ভিতরে, অন্ধকারের ভিতরে তুমি তার হাতটা তৈরি করে দাও নাই। তোমার 14 গোষ্ঠী, তোমার টেকনোলজি এটা তৈরি করে দেয় নাই। আমি আল্লাহ নিজ কুদরতে সেটা বানিয়েছিলাম। ওটা যখন কেটে ফেলার আদেশ হচ্ছে, কাটা হয়, আমার তোমার চেয়ে বেশি কষ্ট লাগে, তাও আমি এটা আদেশ দিয়েছি। কেন? অন্যান্য সকলের কল্যাণ কামনা করে। ইসলাম দুষ্টের লালন আর শিষ্টের দমন এই নীতিতে বিশ্বাসী না। ইসলাম হলো দুষ্টের দমন আর শিষ্টের লালন, প্রকৃতপক্ষে এটাতে বিশ্বাসী। তো ওই আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে তখন গিয়ে মোড়ামুড়ি শুরু করে, তার মানে বুঝতে হবে ঈমান এখনো আসে নাই। সরকারি খাতায় ঈমান থাকতে পারে, পাসপোর্টে মুসলিম লিখতে পারি, আমার এনআইডির ভিতরেও ধর্ম হিসেবে ইসলাম লেখা হতে পারে, কিন্তু ফেরেশতার খাতায়, আল্লাহর খাতায় এখনো আমার নামে ইসলাম বরাদ্দ হয় নাই। আমি এখনো মুসলমান হই নাই, কারণ আমি তো আল্লাহর বিধানকে সবচেয়ে শ্রেষ্ঠ বিধান মনে করি না। যদি করতাম, যদি বিশ্বাস করতাম, তাহলে ওটা বাস্তবায়ন কিভাবে করা যায় আমি সেটার জন্য মেহনত করতাম। আপনি বলতে পারেন অমুক খারাপ, তমুক খারাপ, এদেরকে দিয়ে হবে না, ওদেরকে দিয়ে হবে না, ঘুট বাদ দেন ওদেরকে। আপনাকে কে বলছে ওদেরকে ভোট দিতে? কে বলছে আপনাকে অমুককে তমুককে দেওয়ার জন্য? আপনি কায়েম করেন না, আপনি এটা বাস্তবায়নের জন্য মেহনত করেন, আপনি চেষ্টা করেন, আপনি একটা দল দাঁড় করান যারা ঠিকঠাক মতো বাস্তবায়ন করবে আন্তরিকতার সাথে। আমরা সকলে আপনার সাথে যাব, অসুবিধা কি? আপনি এটা বাস্তবায়নের জন্য কোনো মেহনত করবেন না। নিজের জমি রক্ষা তো খুব ভালো করে করেন। আপনার জমিটার যদি কোনো জাল দলিল করে কেউ নিবার চায়, আপনি সেখানে তো সর্বশক্তি দিয়ে নিয়োগ করেন, তখন আপনার সুশীলগিরি থাকে না। তখন আপনি একেবারে আদালতের কাঠগড়ায় গিয়ে তারপরে এমনকি তাকে উৎখাতের জন্য প্রয়োজনে মারধর যদি করা লাগে, কারণ তার জাল দলিল, তার পিটানোর জন্য ব্যবস্থা যেটা লাগে দরকার হলে সেটা তো করেন, তখন তো আপনার সুশীলগিরি থাকে না। কেন? জাল দলিল নিয়ে আইছে, মালিকানা আপনার। তা আপনার আল্লাহ আপনাকে যে বিধান দিল জমিনটার ভিতরে, সেটার ভিতরে যখন আরেকজন জাল দলিল নিয়ে আইসা অন্য সংবিধান দিয়ে, অন্য কিছু দিয়ে এখানে কি করতে চায়, এটাকে পরিচালনা করবার চায় আর দখল করবার চায়, তখন আপনার মনের ভিতরে কিছুই আসে না। কিসের মুসলমান? এ সমস্ত মুখরোচক বলি দিয়ে কিয়ামতের দিন বাঁচা বহুত মুশকিল। এই সত্য কথাগুলো কোন যাব না আবার? কেন কইলে তো হুজুর আপনি জঙ্গি হয়ে যাবেন। হ্যাঁ, আবার এটাও একটা বিষয় আছে, কেউ বললেই সেখানে দৌড় মেরেন না। আলেম ওলামার কাছে জিজ্ঞেস করেন, হক্কানি আলেম ওলামার কাছে জিজ্ঞেস করেন, এরা যে দাবি করতেছে, এরা যে বলতেছে, এদের সাথে কি আমি যেতে পারি কি পারি না? বললেই কেউ দৌড় মেরেন না। বুঝেন নাই মনে হয়? যাচাই করা যায়। কিন্তু জমিন কার? তো জমিন যার, হুকুম কার? মুহতারাম দোস্ত, তো আল্লাহ পাক বলেন যে ফালাম্মা আনজাহুম, যখন ওদেরকে আল্লাহ মুক্ত করে দেন, বাঁচিয়ে দেন, ইদা হঠাৎ তাদের হাবভাব মুহূর্তে বদলে যায়। হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে তারা পৃথিবীর ভিতরে বাগাওয়াত করতে থাকে, পৃথিবীর ভিতরে আল্লাহর সাথে বিদ্রোহ করতে থাকে, এরা সীমা লঙ্ঘন করতে থাকে।
আল্লাহর নীতিমালাকে লঙ্ঘন করতে থাকে, আর তারা এখন আর আল্লাহকে চিনে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া। এ লোক সকল, তোমরা যে আমার বিরুদ্ধাচারণের অবাধ্যতা করো, কত বড় একটা হলো তুমি গুনাহ করো, অন্যায় করো, কিন্তু এটাকে স্বীকার করো যে এটা গুনাহ। আর আরেকটা হলো আমার বিরুদ্ধে তুমি অবস্থান নাও। এই যে কাজটা করছো না, এটা পার্থিব জীবনের কিছুদিনের উপভোগের বস্তু। বাস এই পৃথিবীতে কিছুদিন ভোগ করে নিবা, তারপর কি হবে জানো? আমি পৃথিবীতেও তোমাকে মাইর খাওয়াই দিতে পারি, তুমি শুধু পরে গিয়ে মায়ের খাবা তা না। এই পৃথিবীতেই তুমি উপভোগ্য কিছু জীবন পাবা, কিন্তু এখানে আমি তোমাকে বেইজ্জত করে দিতে পারি। তুমি তোমার দেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য সবকিছুকে বন্ধ করে তুমি যখন উঠতে গেছো, এতক্ষণ উঠতেছিল, আর তুমি পা দিয়ে এক কদম চলার পরেই এসকেলেটর বন্ধ করে দিতে পারি। তুমি ব্যয়া ব্যয়া হেঁটে উঠবা। তোমার ক্ষমতা যে ফুটটুস, এটা আখেরাতে তো পরে, দুনিয়াতেই দেখো। মনে হয় আপনারা দেখেন না, মানে আসলে আপনার নেটে থাকেন না, তো জানেন টানেন না। আমাদের মাঝে মাঝে নেটে ঢুকতে হয়। এই যে জাতিসংঘের অধিবেশন হচ্ছে না, সাধারণ পরিষদের অধিবেশন, কোথায় হচ্ছে এখন? আমেরিকায় হচ্ছে। তো ওইটার যে দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে ড্রাম সাহেব নিজেকে যে বিশাল কিছু মনে করে না, ওনার গাড়ি বহর যাবে, তার পাওয়ারটা ওইখানে এরকম, তার গাড়ি বহর যাবে, তারা ম্যাখো আছে না, ম্যাখো, ফ্রান্সের প্রেসিডেন্ট, নিরাপত্তা কর্মীরা তাকে আটকায় দিছে। কেন? এখন আমাদের প্রেসিডেন্টের গাড়ি বহর যাবে এখান দিয়ে, এই অধিবেশনে অংশগ্রহণ করার জন্যই ম্যাখোকে আটকায় দিছে। এখন ওনার গাড়ি বহর যাবে, তারপরে আপনি যাবেন। পাওয়ারটা তার কেমন? ওই বাপরে বাপ, পৃথিবীতে তো দেখাই সব কিছুতে, তার নিজের দেশে পাওয়ার তো আরো বেশি। কুল্লু কালবিন বিবাবিহি বাহ, কুত্তা যেখানেই থাক না কেন, তার নিজের বাড়ির দরজায় খুব গেউ গেউ করে না কেন? কুত্তা অন্য এলাকায় দৌড়ানি খাইলেও নিজের বাড়ির দরজায়, নিজের এরিয়াতে সে সবচেয়ে বড় মাস্তান, খুব চিৎকার করে, গেউ গেউ করে, আছে না? আরবিতে হলো কুল্লু কালবিন বিবাবিহি বাহ। কুত্তা নিজের বাড়ির দরজায় বড় মাস্তান হয়, খুব চিৎকার করতে পারে। তো তার বাড়ির ভিতরে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করবার জন্য হলে ওঠার জন্য এসকেলেটর দুইটা চলতেছে পাশাপাশি, একটাতে সে পা দিছে তার চালা চামুন্ড সহ দিয়ে, এক সিঁড়ি পরিমাণ উঠে এসকেলেটর থেমে গেছে। পাশেরটা কিন্তু চলতেছে, উপরেই যেতেছে, ওইটা কিন্তু থেমে গেছে। তারপরে এখন কি মান সম্মান বাঁচানোর জন্য এখন তার কইতে পারে না, কেন বন্ধ হলো, আমি নেমে আবার ওইটাতে যাই। আমি তো আর ভুল করতে পারি না, আমি যেটা দিয়েছি এটাই ঠিক, অতএব ব্যয়া ব্যয়া উঠি। ওই গাছ বাওয়ার মতো ব্যয়া ব্যয়া উঠছে। আরে সাধারণ সিঁড়ি ধাপগুলা সর্বোচ্চ 6 ইঞ্চি হয়, 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি হয়, একটু উঠতে হয়। এসকেলেটরের একটা ধাপ কতটুকু উঁচু হয়? 10 থেকে 12 ইঞ্চি। ডবল খাটা খাইটা কি করতে হবে? উঠতে হবে। ওইভাবে উঠছে। তো আল্লাহ পাক পারেন কি পারেন না? আরে পরে তো পরে, দুনিয়াতেই তোরে দেখাইতেছি, দেখ তোর ক্ষমতার এরিয়ার ভিতরে তোরে আমি খাড়া করে উঠাবো। আল্লাহ গান, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া। তোমাদের যে বিরুদ্ধাচরণের অবাধ্যতা, এটাতে আমার কিছু আসবে না, এটা তোমাদের ঘাড়ে নিপতিত হবে, এটা তোমাদেরই ক্ষতি ডেকে আনবে, আমার কিছু হবে না। তবে এটা পার্থিব জীবনের কিছুদিনের উপকরণ, একটু মজা আর কি, নিয়ে নাও। সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তারপরে ওই দুনিয়ার জীবনটা শেষ হওয়ার সাথে সাথেই দেখবানে আমার দুনিয়াতে থাকতেই আমার ফেরেশতা গিয়ে বেরেনি শুরু করে দিছে। বাড়ি খাইতে খাইতে বেরিবা,
কবরে যেবার চাবা না, কিন্তু সেখানেও বেড়ানি শুরু হবে, মায়ের শুরু হবে, সাপের দংশন শুরু হবে, জাহান্নামের আগুনের ভিতরে ওখানে জ্বলবা, সব কিছুই চলতে থাকবে। আর আমার কাছেই তো ফিরে আসতে হবে। এরপরে তোমরা কি কি করছিলা এগুলা সব আমি তোমাদেরকে জানাবো, তোমরা এই করছিলা, এর লিগে মায়ের এখনো খাইছস। এটা প্রিলিমিনারি মাইট ছিল, ফাইনাল মাইটটা এখন জাহান্নামে গিয়ে খা। কবরের যে আযাব, বারজাখের যে আযাবটা, এই আযাবটা তো সাময়িক ছিল, এটা একটা নমুনা ছিল, স্যাম্পল। জাহান্নামের আযাব কেমন হইতে পারে এটা একটা স্যাম্পল ছিল। স্যাম্পল তো আর আসল না, খাজানা। নমুনা হলে এনে খাজানাটা হয়েছে জাহান্নামে। এবার যে খাবি আমার বিচারটা করে লই, তো করে হুনাই দিই কিয়ামতের দিন। তো মানুষের যে অবস্থা, সে যখন বিপদে পড়ে তখন একমাত্র কাকে ডাকে? আর এরকম ব্যক্তি যদি কাফেরও হয়, তারপরেও যখন সে কায়মনো বাক্যে আল্লাহকে ডাকে অসহায় হয়ে, আল্লাহ তার ডাকেও সাড়া দেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, একবার ইউএস বাংলায় করে আমরা যাচ্ছিলাম কক্সবাজার, প্রমোদ ভ্রমণে না, দায়িত্ব পালনের জন্য। তখন আমাদের রোহিঙ্গা ভাইদের ঘটনা মাত্র ঘটেছে। তো আমার সাথে তাদের জন্য নিয়ে যাওয়া কিছু সাহায্য ছিল, কিছু টাকা পয়সা ছিল। তো যাচ্ছে 2017 ঘটনা গালিবা। সাহায্যের টাকা থেকে আমি প্লেনের টিকিট করে নেই, আমার বেতনের টাকা থেকে করছি। এটা আবার কই দিই, ওখানে আসা যাওয়া এবং ওখানে থাকা, এটার কোনো পয়সা আমি ওই জায়গা থেকে নিতাম না। কিন্তু শরীয়তের নিয়ম অনুযায়ী মধ্যম তরিকার থাকা এবং যাতায়াতের খরচাদি ওই জায়গা থেকে যারা কাজ করবে তারা কি করতে পারে? নিতে পারে। এটা শরীয়তের কি আছে? ছাড় আছে এই জায়গাতে। এই জন্য বলে দিলাম যে ওখান থেকে এটা কি করে নেই আল্লাহর রহমতে। তো যেতে যেতে কক্সবাজারে ল্যান্ড করব। আকাশে উঠতেছে, খালি নামে না। একবার এসে একদম কাছাকাছি এসে আবার উঠে গেল, আবার প্রায় 10-12 মিনিটের চক্কর দিয়ে এসে আবার রানওয়ের কাছে এসে আবার উঠে গেল। তো আমার কাছে মনে হচ্ছিল যে রানওয়ে বিজি, অথবা ওই সময়টায় কক্সবাজার এয়ারপোর্টটা অত বড় ছিল না। ওখানে একটা বোয়িং থাকলে, মানে বোয়িং 737 একটা থাকলে আরেকটা ল্যান্ড করতে পারতো না ওই সময়। তো ওটা ঢাকা থেকে তারা কনফার্ম হয়ে তারপরে কি করতো, যেত যে না এখন ওখান থেকে বোয়িং 737 একটা উঠে গেছে, অতএব এখন আরেকটা যেতে পারে। তো আমি ওদের টারমাক দেখছি, তার টারমাক খালি। কাকতালীয় ভাবে ওই সময় কোনো সিট না পাওয়ায় আমার ওই দিন যেতেই হবে দ্রুত। তো বিজনেস ক্লাসে সিট করে 3,500 টাকার টিকিট 11,500 টাকা দিয়ে কেটে বসতে হয়েছে। একটাই সিট আছে, আর কোনো সিট নাই। তারা বলতেছে বিজনেস ছাড়া কিছু নাই। তো এখন একদম সামনে থেকে আমি দেখছি, একবার, দুইবার, তিনবার, চারবার, শেষবার একেবারে এত নিচ দিয়ে উড়ে গেল। এয়ারপোর্টের যে বিল্ডিং আছে সেই ভবনের সাথে আমার মনে হলো যেন কি হবে, পেটের সংঘর্ষ হবে। মানে তেরছা উড়ে গেল। এবার আর রানওয়েতে নামে নাই, এভাবে হঠাৎ বাঁক নিয়ে তেরছা উড়েছে। তো মোটামুটি আমি বুঝলাম যে কোনো গন্ডগোল হয়েছে, কোনো ঝামেলা আছে। আমি যে ওখানকার পার্সার ছিল, তো তাকে ডাকলাম, মানে ওই
ক্যাবিন ক্রুদের হেড যিনি থাকেন আর কি, সাধারণত একদম সামনে ওই জায়গাটাই উনি থাকেন, আমির সাহেব। তো ওনাকে আমি ডাকলাম, ডেকে বললাম যে ভাই কিছু বলার দরকার নাই, প্যানিক নিয়েন না, কিছু বললে এখন প্যানিক হবে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তো পাইলটকে বলেন সোজা ঢাকা উড়াল দিতে, ওখানে ইমার্জেন্সি ল্যান্ডিং এর ব্যবস্থা হবে, এনে কিচ্ছু নাই রেস্কিউ করার মতো। সে আমারে কয় না না স্যার সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওকে। আধা ঘন্টার উপরে পার হয়ে গেছে, ওইখানে আকাশে উঠতেছি নামতেছি আর উঠতেছি, 40 মিনিটের উপরে পার হয়ে গেছে। হে কয় কোনো সমস্যা নাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, বসে আছি। কিছুক্ষণ পর দেখি নিচে পাহাড় পর্বত দেখা যায় এবং তার অ্যালটিটিউড যতটুকু ছিল এটার চাইতে অনেক উপরে উঠে আসছে। তো মনে মনে বুঝলাম হয়তো ঢাকার দিকে ফিরতেছে। ওই বেটাতে ওগুলো কোনো অসুবিধা নাই, পাইলট মনে হয় ঢাকায় ফিরতেছে, কোনো একটা সমস্যা আছে নিশ্চয়ই, কারণ পাহাড় পর্বতের উপরে তো থাকার কথা না। কিছুক্ষণ পরে নিচে নেমে আসলো, এখন দেখি জাহাজ দিয়ে ভর্তি, মানে চিটাং এয়ারপোর্ট আসছে আসলে। এখন চিটাং এয়ারপোর্টের ভিতরে তো এয়ারপোর্টের রানওয়ের একটু আগেই পাশেই কর্ণফুলী নদীটা এবং সাগরের মোহনা, ওখানে সব জাহাজ টাহাজ নোঙর করে থাকে। এই জাহাজ টাহাজের ভিতরে দেখি কাছাকাছি নেমে আসছে একেবারে। নেমে এসে আর মনে মনে আমি চিন্তা করতেছি, খোদা ল্যান্ড ফ্যান্ড যদি, তখন বুঝি নাই যে চিটাং আসছে, আমি চিন্তা করছি ল্যান্ড ফ্যান্ড যদি করতেই হয় তো সাগরেই করতে, সাগরের ভিতরে তো ল্যান্ড ফ্যান্ড করলে একটা কি হইতে পারতো, ভেসে মিশে থাকার ব্যবস্থা ছিল। জাহাজের লক্করের ভিতরে যদি পড়ে তো তাহলে তো কিছুই থাকবে না, সবার আগে তো আমিই যাব, যাত্রীদের সবার সামনের সিটে আমি, আর আমার পিছনের সিটে হলো বিজনেস ক্লাসে এই সাভারের মুরাদ জং, নেমে একেবারে একদম কাছাকাছি এসে হঠাৎ রানওয়ে দেখতে পেলাম, তো বুঝলাম যে না ল্যান্ড করতে যাচ্ছে। রানওয়ের কাছাকাছি এসে এর আগেও একবার ঝাঁকি দিয়েছে ওইখানে, এইখানে আরেকবার একটা ঝাঁকি দিয়ে উঠে চলে গেল। তখন মনে মনে নিশ্চিত হইলাম যে বাঁচার মনে হয় আর কোনো উপায় নাই, কারণ বেটা হতাশ হয়ে গেছে। আচ্ছা আমি আবার ওই সময় বলছিলাম যে ভাই ফুয়েল টুয়েল শেষ হয়ে গেলে তখন ঢাকাও পৌঁছানো যাবে না, এই জন্য ফুয়েল থাকতে থাকতে যেতে গা, কারণ আমার তো জানা নাই যে বোয়িং 737 এর ফুয়েল ক্যাপাসিটি কি পরিমাণ, আমার তো জানা নাই যে কয় ঘন্টা সে ফ্লাই করতে পারে, তো ভয় লাগে সবকিছু মিলিয়ে। যে এক পর্যায়ে একদম উপরে উঠার পরে এইবার আসল ঘটনা খুলল, কয় প্লেনের ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। কি কাজ করতেছে না? ল্যান্ডিং গিয়ার কাজ করছে না, মানে চাকা খুলতেছে না। আবার সে আমরা পাহাড় পর্বতের উপর দিয়ে উঠতেছি, অনেকক্ষণ ধরে চক্কর কাটতেছে। এখন সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ কান্নাকাটি সব শুরু হয়েছে। এতক্ষণ একটু যে হু হু হয়েছিল, এখন কি হচ্ছে? ভালো করে কান্নাকাটি চলতেছে। তার কিছুদিন আগেই পাকিস্তানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাহাড়ের ভিতরে যে বিমান পড়ছে, ওই স্মৃতিও সামনে আছে। এখন তো কান্নাকাটি কাকে বলে, পুরা প্লেন কাঁদতেছে। আমিও মোটামুটি দোয়া টোয়া করে আল্লাহ তাআলার কাছে মাপটা পতিতের যা চাওয়ার সব চাইটাই নিলাম, যে আল্লাহ যাবই তো বোঝা যাইতেছে, তো আপনার অনেক শুকরিয়া যে আপনি আমার তওবা করার মতো এই সুযোগটা দিছেন, প্রস্তুতি নেওয়ার মতো।
ধুম করে মেরে গেলে তো টেরও পেতাম না। তো এই যে সুযোগ দিচ্ছেন এই জন্য আপনার অনেক শুক্রিয়া। কাঁদতেছি খুব, আর করবো না, দোয়া করতেছি বসে বসে, যেন আওয়াজ না হয় দোয়াতে, আবার এটাও চিন্তা করতেছি চুপচাপ। সবাই কাঁদতেছে। অনেকক্ষণ পর চক্কর কেটে এসে প্লেন হঠাৎ দেখে ল্যান্ড করলো। জীবনে বহু ল্যান্ডিং এর অভিজ্ঞতা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু ওইবারের মতো এত স্মুথ ল্যান্ডিং আমার আর জীবনে কোনোদিন হয়নি। টেরই পাই নাই যে মাটিতে নামছে এটা। এখন নেমে চলতেছে। এতক্ষণ সবাই কি করতেছিল বলেন তো? কান্নার রোলে কিছু করা যায় না। এখন প্লেন নেমে গেছে এবং চলতেছে সুন্দরভাবে, একদম রানওয়ে দিয়ে চলতেছে। সাথে সাথে এই যে আয়াত যেটা আছে না, মাররা, মুহূর্তের ভিতরে পল্টি লইল, ইদা হুম ইয়াবগুনা ফিল আরদ, হঠাৎ তারা আল্লাহরে ভুলে গিয়ে আল্লাহর শুকর সব বাদ দিয়ে দিল। এই সিস্টেম। বেটি কতগুলা চিৎকার করে উঠছে পিছন থেকে। মনে রাখবেন, নারী যদি ভালো হয় পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, আর নারী যদি খারাপ হয় পৃথিবীর সবচেয়ে বদমাশ মানুষ হবে। কারণ সে একা নষ্ট হয় না, অনেককে নিয়ে নষ্ট করে, অনেককে নিয়ে ডুবে। আর যখন সে ভালো হয় তখন সে শুধু একা ভালো হয় না, অনেককে নিয়ে সে জান্নাতি হয়। এই জন্য আল্লাহ পাক ভালো মানুষ এবং খারাপ মানুষের উদাহরণ কোরআন শরীফে যখন টেনেছেন নারী পুরুষ নির্বিশেষে নাম ধরে, তখন পুরুষের উদাহরণ দেননি, নারীর উদাহরণ দিয়েছেন, ভালোটারও খারাপটারও। হই করে চিৎকার করে উঠছে। আমি আর সহ্য করতে পারি নাই আসলে। আমি একদম সাথে সাথে দাঁড়িয়ে এমন ধমক দিছে, কে কারা এগুলো আর মনে হয় না, তারিখে কে কি হবে, আল্লাহ বাঁচাই দিছে, শুক্র। ডাক এটা কামে লাগছে ভালোই। এত জোরে আমি চিৎকার করে ধমক দিছি, একদম ফট করে পিছিয়ে পড়ছি, আর কোনো আওয়াজ টাওয়াজ নাই, বাকি চলতেছে। এটা কিন্তু আল্লাহ তাআলার কুদরত। বাতিল যত শক্তিশালী হোক না কেন, হক যদি শুধু সাহস করে জোরালো ভাবে এগিয়ে যায় আর হকের আওয়াজ বুলন্দ করে, চাই সে সংখ্যায় অনেক কম হোক না কেন, বাতিলের মেরুদণ্ড ভেঙে যায়। কয়েক বছর আগের ঘটনায় যে এখানে আব্দুল করিম সাহেব আছেন, সাইফুল সাহেব আছেন নাকি? এতক্ষণ তো ছিলেন, ও আছেন, এনারা সাক্ষী এই ঘটনার। এখানে এশার নামাজ পড়াইতেছে। আমাদের এই যে পূর্ব দিকের বিল্ডিংটা, এরপরেই ইউডার একটা শাখা খুলছিল এখানে। ইউডা তো বুঝেন, আরে সোডা কোডা ইউডা কি, ডেভেলপমেন্ট অল্টারনেট কি কি গোনার ডিম আছে না, এই আর কি। ওটাকে আবার যারা সোডা কোডা ইউডায় পড়তো না, অন্যরা আবার দুষ্টুমি করে করতো, ইউনিভার্সিটি অফ ডোমেস্টিক অ্যানহেন্স। এটাও করতো। তো যাই হোক না কেন, এটা তো একটু কি হয়ে থাকে, তাদের ভাষায় অনেক উদার মনা হয়ে থাকে, বুঝে না বেচারারা, আল্লাহ মাফ করে দেখ, সহি বুঝবে। তো এই পাশে এদের একটা ক্যাম্পাস ছিল, ওখানে একটা কনসার্ট করতেছে তারা। এশার নামাজের ভিতরে আমি সুবহানা রাব্বিয়াল আলা, এটা আমি ধরে রাখতে পারতেছি না, মুসলমান আমার মুসল্লিরা কি ধরে রাখবে? এত জোরে আওয়াজ, ড্রাম পিটানোর আওয়াজ, এবং সেই শাল সাউন্ড দিয়ে মানে ফাটিয়ে ফেলতেছে। নামাজ শেষ করে আমি আর কাউকে কিছু বলি নাই, আমি বের হয়ে একা হাঁটা দিছি। মানে নামাজটা শেষ করে দোয়াটা করে আমি আর দেরি করি নাই। সাধারণত দাঁড়িয়ে সুন্নত পড়ি না, সুন্নত পড়বে বা কিছু একটা পড়বে, কিচ্ছু পড়ি নাই। সোজা উঠে আমি একদম মুসল্লিদেরকে ফাঁক করে বেরিয়ে গেছি। তা আমার বেরিয়ে যাওয়া দেখে আব্দুল করিম সাহেব বয়স্ক মানুষ, তো আমার চেয়ে বয়স অনেক বেশি, মুরব্বী মানুষ,
উনি আমার হাঁটা দেখেই বুঝে ফেলছে যে পাগল কোন কাণ্ড জানি করে, আল্লাহ জানে। উনি চট করে আমার পিছন নিছেন, হুজুর কই যান? আমি যাই এক জায়গায়। কই যান? যাই এক জায়গায়। উনি তাড়াতাড়ি ওনার স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে আসছে, সাইফুল ভাইও আসছে, দিয়ে আরেকজনও জুটছে। আমরা এখান দিয়ে বেরোইলাম। আমি এখান দিয়ে বেরোয় সোজা ওই গেটে গেছি। আমরা এই 4-5 জন যখন গেটে গিয়েছি, ভিতরে ঢুকেছি, ঢুকতে গেছি আর দারোয়ান, পুলিশের মতো দারোয়ান, মোটামুটি ধোপদুরস্ত পোশাক পরা, সে মানে কোনো কিছু আশঙ্কা করে সে ঠাস করে বলতেছে, কই যান? কোথায় যান? তারপরে আমরাও একটু শুনি। আমি আর কি বলি নাই, কি করতে যাচ্ছেন? আমরাও একটু শুনি, আমাদের তো মন চায়। ও বেচারা উত্তর শুনে এতটা ভেবা জায়গা খেয়েছে, পরবর্তী কথা খুঁজে পাওয়ার আগে আমি আর তাকে মৌকা দিই না, আমি ভিতরে ঢুকে গেছি। আমার সাথে সাথে এনারাও ঢুকে গেছে। ঢুকে বিল্ডিং এর পিছনে বড় জায়গা, এক একটা তো 12.5 কাঠার প্লট না, তো বাড়িটা তো 3-3.5 কাঠার উপরে, পেছনে আবার বিশাল জায়গা। ওই জায়গার ভিতরে এক পাশে স্টেজ করা হয়েছে, চেয়ার দিয়ে সব ছেলে মেয়েরা বসে আছে, মাঝখানে একটা 1 হাতের রাস্তা, মানে স্টেজে কেউ যাওয়া আসা বা ইত্যাদির জন্য দরকার হলে এটা ইমার্জেন্সি ব্যবহারের জন্য। তো অতটুক পর্যন্ত তো আব্দুল করিম সাহেবরা আমার সাথেই ছিলেন, কিন্তু যখন আমি ওই চিপা রাস্তার ফাঁক দিয়ে সবাইকে ভেদ করে সোজা স্টেজের দিকে যাচ্ছি, এরপরে আগানোর হিম্মত আর ওনাদের হয়নি। কারণ ওনারা দেখতেছিলেন যে এরপরে যে গণধোলাই হইতে পারে, সেটা থেকে তো বাঁচা তো অসম্ভব। এই ব্যাটার পিছনে গিয়ে পৈতৃক প্রাণটা এখানে হারানোর তো কোনো অর্থ হয় না। অথবা আমার যেটা মনে হয়েছে সেটা বলি, আরেকটা কারণ হতে পারে, চিন্তা করছে এই লোক গিয়ে যদি এখানে বিপদে বেড়ে মাইর খায়, তো উদ্ধারের জন্য তো খবর দিয়ে মানুষ আনন্দ লাগবে, তো আমরাও যদি এখানে জায়গা তো বাইসা যাম কেমনে, তো এনেই থাই। ওনারা পিছনে রয়ে গেলেন, আমি একাই গেলাম স্টেজে, সোজা আমি স্টেজে উঠে পড়লাম। তখন ধুমায়া কি চলতেছে, গান চলতেছে এবং গায়ক জবরদস্ত তরিকায় গাইতেছে। উপরে সোজা স্টেজে উঠে গায়কের সামনে থেকে মাউথ পিসটা নিয়ে নিছি, নিয়ে আমি একটা সালাম দিছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন একটা বাস পড়লে যেমন হতে পারে, মনে করেন ওখানে একটা বাস পড়ছে, সব হতভম্ব হয়ে গেছে। ঠিক এই গানের ভিতরে মৌলবী কোথায় এলো, আর মৌলবী এসে সালাম দিচ্ছে। এতক্ষণ তো গান শুনতেছিলাম, গায়ক চুপচাপ খাড়াই দিচ্ছে। এটা কি হইল? সালামের সাথে সাথে সালামের যে পাওয়ার, সাথে সাথে আবার ওই যে যারা ড্রাম পিটাচ্ছিল এতক্ষণ ধরে, তারাও সব থেমে গেছে। একদম পিন পতন নীরবতা, নিস্তব্ধতা। তো আমি খুব সুন্দরভাবে তাদেরকে অ্যাড্রেস করে কিছু কথা বললাম, খুব আন্তরিকতার সাথে, মোটেও গরম টরম হয় নাই। তাদের বিবেকটাকে জাগ্রত করবার চেষ্টা করলাম যে তোমরা দেশের সবচেয়ে সেরা প্রতিষ্ঠানের, অন্যতম সেরা প্রতিষ্ঠানগুলোর ভিতরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা প্রতিষ্ঠানের তোমরা এখানকার সদস্য, তোমরা দেশের সেরা। তো সেরা বলে তারপরে আমি তাদেরকে শুরু করছি। এরপরে এখানে একটা মসজিদ আছে, তো আমি যখন কথা বলছি তো শুনছে মাঝখান থেকে। ওই যে বললাম না, কোন ছেলে কিন্তু দাঁড়ায় নাই, এক মেয়ে দাঁড়াইছে। সে দাঁড়িয়ে এই টাইপের একটা আওয়াজ করে সে উঠে দাঁড়াইছে। এতক্ষণ তো আমি নরমে ছিলাম না, ঠান্ডা ভাবে কিছু না। ও আওয়াজ করার পরে আমি আর ইয়ে করে, ও যে পরিমাণ আওয়াজ করছে তার চাইতে 10 গুণ আওয়াজ যেটা আছে আমার কাছে, এক ধমক আমি দিছি। কটক করে বসে গেছে, আর কোনো কথা নাই। এইবার আর কেউ কয় না, এইবার একদম চুপ হয়ে গেছে। তারপরে আমি 5-7 মিনিটের ভিতরে কিছু কথা তাদেরকে বললাম, তাদের বিবেককে জাগ্রত করালাম। বাবা, তোমরা হয়তো নামাজ পড়ো না, কিন্তু নামাজ পড়তে পছন্দ করো।
তোমাদেরই কোনো দাদা বা নানা, তোমাদেরই হয়তো বাবা বাবা চাচা এখানে মসজিদে নামাজ পড়তে আসছে, তোমরা কি এটা পছন্দ করো যে তোমাদের ড্রামের আওয়াজে তোমাদের বাপ চাচার নামাজ, তোমাদের দাদার নানার নামাজটা নষ্ট হোক? আমি তো ইমামতির জায়গা থেকে কোনো মতে নামাজটা শেষ করেছি, আমি মনোসংযোগ ধরে রাখতে পারছিলাম না। আমার মুসল্লিদের কি অবস্থা হয়েছে বলো তো দেখি। তারপরে আনলাম, তোমরা নিশ্চয়ই চাও না, হয়তো তোমরা এখন নামাজটা পড়তে পারোনি যে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু তোমাদের মনের ভিতরে অনুশোচনা অবশ্যই আছে যে আল্লাহ আমাকে খাওয়ালেন, পড়ালেন, তৈরি করলেন মায়ের পেটে, তার জন্য আমি একবার নামাজটা পড়তে পারলাম না। এই অনুশোচনা অবশ্যই তোমার ভেতরে আছে। অবশ্যই তো তুমি চাও না যে তোমার নানা দাদার নামাজটা নষ্ট হোক। চুপ করে বসে আছে। তারপরে বললাম, তোমরা শিক্ষিত মানুষ, তোমাদের আশপাশে, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এটা কোনো কমার্শিয়াল এরিয়া না, ইউনিভার্সিটির প্রোগ্রামের এরিয়াও না, এটা কোনো কি বলে, আমরা কি বলি না, কমিউনিটি হলও না, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। তোমার আশপাশে বহু মানুষ আছে যারা হার্টের পেশেন্ট, অনেক মুরব্বী আছেন যারা হার্টের পেশেন্ট, এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এই ভয়ঙ্কর আওয়াজ হার্টের পেশেন্টের জন্য বড় ক্ষতিকর। তাদের জন্য হর্নের আওয়াজও ক্ষতিকর, তার প্যালপিটেশন বেড়ে যেতে পারে। আল্লাহ না করুক যদি কারো প্যালপিটেশন বেড়ে যায়, হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়, আর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে যায়, আর তাকে হসপিটালে নেওয়ার পরে তার মৃত্যুর সংবাদটা আসে, তোমরা কি কখনো এটা পছন্দ করবা? তোমাদের এই কাজের দ্বারা একজন মারা গেল, আনন্দ অবশ্যই করো। মোটামুটি চুপচাপ 5-7 মিনিট কথা বললাম, তো এর ভিতরে একজন এদের যে বলে আমি নেমে চলে আসলাম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা? চলে আসার পরে ওদের যে নেতৃবৃন্দ, এরা সব পিছন পিছন আসছে, এই মসজিদের এখানে সামনে এসে বলতেছে, হুজুর আমরা সারা রাতের প্রোগ্রাম ছিল, আমরা আধা ঘন্টায় শেষ করে দিব, আর সাউন্ড এত কমিয়ে দিব যেন মসজিদ পর্যন্ত সাউন্ড না আসে, আমাদেরকে আধা ঘন্টার অনুমতি দেন, আধা ঘন্টা করেই আমরা চলে যাব। আমি বললাম, আমি তোমাকে আরেকটা কোশ্চেন করি, তুমি যদি দেখো তোমার সামনে একটা অগ্নিকুণ্ড, আর সেই অগ্নিকুণ্ডের ভিতরে একটা বিড়ালের বাচ্চা লাফ দিচ্ছে, সে পাগলের মতো লাফ দিতে চাচ্ছে, তুমি কি তাকে অনুমতি দিবা? তুমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবা না কি করবা? না, আমি অবশ্যই বাধা দিব, বিরত রাখবা, সে যেন পড়তে না পারে, এটা চেষ্টা করবা? হ্যাঁ, চেষ্টা করব। আমি দেখছি তোমার এই কর্মকাণ্ডের কারণে তোমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ হচ্ছে, তোমরা জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছ, আমি আধা ঘন্টার জন্য জাহান্নামের আগুনে ঝাঁপ দেবার অনুমতি কিভাবে দিতে পারি? চলে গেল। 15-20 মিনিটের ভিতরে মোটামুটি কি কি করে টিরে সব শেষ করে গেল গা। এটা কিছুটা নিজের গান গাওয়া হয়ে গেল, তাই না? নিজের গান গাওয়া হয়ে গেল তা না, আমি বলতে চাচ্ছি আমার মতো দুর্বল মনা যে কোরবানির গরু জবাই করতে ভয় পায়, সারা জীবনে কোরবানির গরু জবাই করছে একটা, তাও মানুষ ভীতু বলবে তাই। আমার ছোট ভাই জবাই করে যাচ্ছে দমাদম, আর আমি জবাই করতেছি না, মানুষ কি করব, এই জন্য একটা জবাই করছে, রক্ত দেখতে পারি না। এই টাইপের ভীতু মানুষ যদি একা হকের কথা নিয়ে ওইখানে দাঁড়ানোর কারণে এই বাতিল বন্ধ হয়, তাহলে আপনাদের মতো শক্তিশালী এবং মজবুত হৃদয়ের মানুষ যারা, তারা ওখানে দাঁড়িয়ে বা হকের পক্ষে কথা বলে বাতিলের প্রতিরোধ করতে গেলে বাতিল বাংলাদেশে থাকে? আমরা তো সবাই মুখে কুলু পেটে বসে থাকি, সত্যি কথা বলবো না, নিয়ত করছি। আল্লাহ পাক আমাদেরকে হকের বাণী নিয়ে আগাবার কি করেন, তৌফিক দান করেন। তো ওই যে বলছিলাম না, ওই যে ওই সময় ওইরকম ফুরুত করে প্লেনের ভিতরে হুই করে উঠছে, বুঝলেন না? তো ওই সময় আর কিছু করলে দাঁড়িয়ে যে ধমক একটা দিছি আমি প্লেনে, আমি মৌলভী সাহেব না কি এটা পরে ঠস করে বসে গেছে সব, আর কোনো চিল্লা হয় নাই। যাই হোক, একটু পরেই টের পাইল, এর কি আমরা কি নিরাপদে ল্যান্ড করছি? সুবহানাল্লাহ। বসে তো আছি সুন্দরভাবে, স্মুথলি প্লেন চলছে, কিন্তু আমি দেখছি প্লেনের গতি কমার কোনো নাম নাই। প্লেন ল্যান্ড করার পরে আস্তে করে পাইলট ব্রেক দিতে থাকে না, গতি কমাতে থাকে না? আরে নামানোর সময়ই তো গতি কমাতে হয়।
নামানোর ভিতরেও একটা ইয়া আছে যে কত গতিতে নিয়ে আসতে হয়, 100 মাইল বা 150 মাইল স্পিডে নিয়ে আসতে হয়। এর চেয়ে বেশি গতিতে থাকলে আবার কি পড়বে, আছড়ে পড়বে। আবার কখনো কখনো যখন ঝড়ের তীব্রতা থাকে, বাতাসের বাড়ি থাকে, তখন গতি আবার বেশি কমানো যায় না, কমাইলে আবার উড়ায় ফেলায় দিবে। তখন আবার ওই গতি নিয়েই কি করতে হয়, রিস্কের উপরে ল্যান্ড করতে হয়। অনেক মানে কাজ কারবার আছে এখানে, খুব সহজ না ল্যান্ড করা। যেই গতিতে ল্যান্ড করেছে এটা তো ঠিক আছে, কিন্তু তারপরে কোনো ব্রেক ট্রেক নাই, চলছে তো চলছেই। আমরা তো মনে করেছি সব ঠিকঠাক হয়ে গেছে, তাই না? আসলে ঠিকঠাক হয় নাই। সামনের ল্যান্ডিং গিয়ার নামেই নাই, সামনের চাকা নামেই নাই, শুধু পিছনের চাকার উপরে ভর করে কি করছে, ল্যান্ড করছে। এবং দেখলাম আমরা পার হয়ে যাচ্ছি, এই পার হওয়ার দেখেই ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়ি আশপাশ থেকে, তাদের সাইড রোড আছে ওই দিক থেকে দৌড়ে বেরোচ্ছে। তো তখন মনে হলো যে আসলে খুব স্বাভাবিক কিছু মনে হয় না। এখনো একটু পরে গিয়ে হঠাৎ ব্রেক করলেন পাইলট এবং গতি একটু কমেছে, খুব বেশি না। সামনের অংশটা পড়লো মাটিতে, পড়ে যে বাড়ি খেলো, বাড়ি খেয়ে খেয়ে এবড়ো থেবড়ো করে ঝাঁকাতে ঝাঁকাতে এখন আবার সব হুই হুই গেছে, এখন আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিন্তু ভিতরে ক্যাবিনে কিছু ধোঁয়া দেখা দিল, মানে আগুন লাগতেছে এই অবস্থায়। কারণ ইস্পাতের সাথে সোজা পিচের কি হচ্ছে, ঘষা খাচ্ছে এবং বাড়ি হচ্ছে। আল্লাহু আকবার। হয়তো পাইলট ওই যে অনেক দৌড়িয়েছে ঘুরিয়েছে, এটার একটা কারণ হলো ফুয়েল কমিয়েছে। ফুয়েল মানে এরকম ইমার্জেন্সি ল্যান্ডিং এর সময় কি করে ফেলতে হয়, ফুয়েল যত কমানো যায় তত লাভ। কারণ ফুয়েল যত বেশি থাকবে, আল্লাহ না করুক বিস্ফোরণ হলে ওটা জ্বলন্ত বোমা হবে, আলাদা বোমা হবে একটা। ফুয়েল যত কমানো যায়, হয়তো এই কারণে অনেক সময় লাগিয়েছেন আর কি পাইলট। গিয়ে কোনো মতে গিয়ে একদম আপনাদেরকে বলি থামলো। থামার পরপরই সবাইকে বললো যে আমরা আপনাদেরকে করছি, আপনারা বসেন শান্ত হয়ে। কে বসে? দরজা খুলে এক ধরনের বেলুনের মতো এক বের করলো। মানে বেলুনের মতো বললাম এই জন্য যে বাতাস ভরা, আসলে বেলুনের মতো না, ওটা একটা বিছানার মতোই। তো সর্বপ্রথম নামলাম আমি, আর আমি নিয়ত করতেছি যে নামতে যদি পারি আল্লাহর নামে, তো প্রথমেই আল্লাহর কাছে একটা সেজদা দিব। সেজদা দিতে হলে তো উজু লাগবে, উজু তো নাই। কিন্তু বান্দা যখন নিয়ত করে তো আল্লাহ এটা পুরা করে। তা আমি একদম প্রথম বেয়ে যখন যে নামলাম, নামার সাথে সাথে সামনেই দেখি ধান ক্ষেতের মতো মাটির ওর ভিতরে পানি জমে আছে, 4-5 ইঞ্চি পানি। এই ধান জ্বালা টালা গাছ টাছ এই টাইপের আছে, কিন্তু আবার কি আছে, পানি আছে, পানিটা পরিষ্কার। আমি সাথে সাথে উজু টুজু করলাম, কি হইলো না হইলো দেখলাম না, কারণ ডান দিকে তাকিয়ে দেখি আর যদি 50 গজ যাইতো তো তাহলে সোজা এয়ারপোর্টের রানওয়ের শেষ মাথায় যে দেয়াল, সেই দেয়াল ভেদ করে তারপরে যেত। তো ভেদ করতে গেলে তো সংঘর্ষে কি অবস্থা হইতো আল্লাহ জানে। হিন্দিতে উর্দুতে বলে বাল বাল বাচ গয়া, বাংলায় কয় কানের গোড়া দিয়ে বেঁচে গেছে। মানে গুলি একটা আসছিল, কানের লতি টাচ করে বেরোয় গেছে, মাথায় শুধু ঢুকে নাই আর কি। তারপরে কে কি নামছে পরবর্তীতে দেখছি যে সোজা সূর্যের দিকে তাকায় কোন দিকে কেবলা হবে, নামাজ টামাজ পড়ে তারপরে আল্লাহর নামে কি করছে, বেরোয় আসছে। তো ওই সময় আরেকবার অভিজ্ঞতা হলো, আমার তৎক্ষণাৎ কোরআনের এই আয়াত মনে পড়ছে। আমাকেই তো ডাকে, আর যেমনি আমি তার বিপদটাকে কি করে দিই, দূর করে দিই। মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, যেন কোনোদিন বিপদটাকে স্পর্শই করে নাই, এভাবে সে পল্টি মারে। তো যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে কাকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাক শুনেন। কিন্তু যদি পরবর্তীতে সে আবার অস্বীকার করা শুরু করে, এরপরেও ডাক শুনবেন কিনা এটা কিন্তু চিন্তা ভাবনা আছে। আল্লাহ কিন্তু জানেন যে সে পল্টি মারবে, তারপরেও আল্লাহ শুনেন, যেহেতু ওই সময়টা সে খালেজ ভাবে ডেকেছে। আম্মা ইউজিবুল মুলতাররা ইযা দাআহু, কে আছে যিনি নিঃসহায়ের
ডাক শোনেন এবং তার ডাকে সাড়া দেন যখন সে ডাকে। ওয়ায়াকশিফুস সু, এবং বিপদকে দূর করে দেন। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, আবার তোমাকে পৃথিবীতে বাঁচবার ব্যবস্থা করে দেন। তুমি পৃথিবীতে তোমাকে আল্লাহর বিধান বাস্তবায়নের সুযোগ করে দেন, তোমাকে প্রতিনিধিত্ব করবার আবার সুযোগ করে দেন। এটা কে দেন? এটা তো আল্লাহই দেন। তো আল্লাহ ছাড়া কি আর কেউ আছে উপাস্য? তাহলে বিপদের সময় আল্লাহ, সুখের সময় অন্য কেউ, এটা কেন হবে? আল্লাহ পাক আমাদের বিবেককে জাগ্রত করছেন। এবং আল্লাহ পাক শোনেন, কুফা শহরে এক কুলি ছিল, খুব নেককার, দিনদার, পরহেজগার। এই কুলি আমানতদার হওয়ার কারণে মানুষজন তাকে দিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় টাকা পয়সা, সোনা দানা, আমানতের জিনিসপত্র এগুলাকে কি করত? পাঠাতো। তখন তো আর কুরিয়ার সার্ভিস ছিল না, বিকাশ মিকাশও তো ছিল না। তো এগুলো এক শহর থেকে আরেক শহরে পাঠাতে আমানতদার মানুষ লাগে। এই কুলি খুব বিশ্বস্ত ছিল, নেককার, পরহেজগার, তাকে দিয়ে পাঠাতো। তো সে একবার যাত্রা করেছে কোনো এক জায়গাতে, রাস্তার ভিতরে তার সাথে একজন পথিক এসে শরীক হয়েছে। ভাইজান কোথায় যাচ্ছেন আপনি, কোন দিকে? ভাই আমিও তো ওই শহরেই যাব। আচ্ছা, তো যাক, ভালোই হলো, একজন সফর সঙ্গী পেয়ে গেলাম, চলেন। একা একা যাচ্ছিলাম, দুজন মিলে যাচ্ছে। যেতে 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 একটা জায়গায় এসে রাস্তার দুটো মুখ, দুই দিকে রাস্তা গিয়েছে। তো কুলি তার পরিচিত রাস্তার দিকে যাচ্ছে। এই লোক বলে, আপনি কোথায় যান? কেন এই দিক দিয়ে? কারে না, এটা তো ঘুরপথ, এইটা হলো শর্টকাট। আপনি এই রাস্তাটা মনে হয় চেনেন না, আমি তো সবসময় যাতায়াত করি এই রাস্তা দিয়ে, এটা আপনার শর্টকাট, এর চেয়ে অর্ধেক সময় পৌঁছে যাবেন। তাই নাকি? কুলি তার কথায় বিশ্বাস করে তার সাথে চলতে লাগলো। এই রাস্তাটা যেতে 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 একটা পর্যায়ে একটা জঙ্গলের মাথায় গিয়ে শেষ হয়ে গেল। আর কোনো কি নাই, রাস্তা নাই। তো বলছে, ভাই এই রাস্তা তো বন্ধ এখানে। এতক্ষণে এই লোক তার আপন পরিচয় প্রকাশ করলো। সে ছুরি নিয়ে ড্যাগার নিয়ে নামলো। বলছে যে, এগুলা বলে লাভ নাই, আমি তোমার ধন সম্পদ যেগুলো আছে এগুলা লুট করবো, এটা আমার লাগবে, এটা আমি নেব। তুমি বললেন যে ঠিক আছে, তুমি ধন সম্পদ নিবা, নাও, কি করব আমি? না, শুধু ধন সম্পদ নিব তা না, আমার সাক্ষী বন্ধ, মুখ বন্ধ করতে হবে না। এটা তো আমার নিরাপদ জায়গা, এখানে এনেই সবাইকে আমি মারি, লুটটা করি। তুমি এখান থেকে বেঁচে গেলে তো জানাই দিবা, অতএব তোমাকে মরতে হবে, মরার জন্য তুমি রেডি হও। শক্তি, সামর্থ্য, অস্ত্র টস্ত্র কোনো কিছু দিয়ে তার সাথে সে পারবে না, দুর্বল মানুষ, নিরস্ত্র, অসহায় মানুষ। সে বলল যে, ভাই আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এটা আমার শেষ ইচ্ছা, নামাজটা পড়ি, তারপরে তুমি আমাকে নিয়ে যাও। ওই লোক বলে যে, নামাজ পড়ে কোনো কাজ হবে না, এই যে দেখো হাড্ডিগুলা, কঙ্কালগুলা দেখা যাচ্ছে না, এরাও কিন্তু নামাজ পড়ছিল, কাজ হয় নাই। কুলি কিছু বলে না, কুলি নামাজে দাঁড়িয়েছে। নামাজে দাঁড়ানোর পরে মৃত্যু ভয় তো সবারই আছে। নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সামনে, এখন কি পড়বে? সূরা ফাতিহা পড়বে না? কোনো আয়াত মনে আসে না। সূরা ফাতিহা কি, কোনো আয়াতই তার মনে আসতেছে না, সে কি পড়বে? কিন্তু নামাজে দাঁড়িয়েছে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে। এক পর্যায়ে তার মুখ দিয়ে এই আয়াত হয়ে আসলো, যে আয়াতটা আজকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যেটা তাফসীর করলাম। আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। এই আয়াত বেরিয়ে আসলো তার মুখ দিয়ে। সেটা পড়ে আর তো কিছু পড়তে পারছে না। রুকু করে সিজদা করে যখন উঠে দাঁড়াচ্ছে, এর ভিতরে দেখে হঠাৎ কোত্থেকে এক অশ্বারোহী আসলো, ঘোড়ায় চড়া এক লোক আসলো, মাথার ভিতরে শিরস্ত্রাণ পরা, যুদ্ধের পোশাক পরা, এবং সে এসে একটা আগুন, একটা মানে ঝলকের মতো মনে হলো, আলোর ঝিলিকের মতো, এবং দেখলো এই জালিম ডাকাত, তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই পাশে, রাস্তার দুই পাশে তার শরীর দুই দিকে পড়ে আছে,
সে টপাটপ নামাজ শেষ করে ওই ঘোড়সওয়ারের পিছনে রওনা করলো, দৌড় দিল যে ভাই আপনি কি এই বিপদে, আপনি আমার খবর পেলেন কিভাবে আর এসে বাঁচালেন কিভাবে? তো ঘোড়সওয়ার বলছে যে আমি এই আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু এই আয়াতের গোলাম। আমাকে আল্লাহ পাক এই আয়াতের গোলাম বানিয়ে রেখেছেন। কেউ যখন এই আয়াত পড়ে আর ওই কোয়ালিটির সাথেই পড়ে, একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহকেই হাজির না জেনে যখন সে আল্লাহ ছাড়া আর কেউ না এইভাবেই পড়ে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমি তার সাহায্যে আসি। এজন্য যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে মুক্তি দেওয়ার মালিককে আল্লাহ। দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর নেক বান্দা হবার তৌফিক দান করেন। অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন। আজকে আমার দাদি জানের মৃত্যুবার্ষিকী, ইন্তেকাল করেছিলেন আমার দাদি জান। যখন ইন্তেকাল করেন তখন আমি হিজাজে মুকাদ্দাসে হজে ছিলাম। দাদি জানের জানাজাও পাইনি, কিছুই পাইনি। পরে এসে কবর জিয়ারত করেছি। আপনারা যদি মনে চায় দাদি জানকে একটু কিছু আমল বকশিস করার জন্য, একটা করে জান্নাতে একটা করে প্রাসাদ মহল আমরা গিফট করতে পারি। আমাকে ছোটবেলায় বড় আদরের সাথে লালন পালন করেছেন। সূরা ইখলাস 10 বার করে পাঠ করি। কুল আল্লাহু আহাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু